আপনারা ছবিতে যে যুদ্ধ বিমানটা দেখতেছেন এটা হচ্ছে F-35। বর্তমান পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স 5th জেনারেশন ফাইটার। অনেকের মাঝে কনফিউশন আসতে পারে, এটা যদি সবচেয়ে অ্যাডভান্স হয় তাহলে F-22 র্যাপটর কি, যেটা যুক্তরাষ্ট্রে অপারেট করে। কথা হচ্ছে যুক্তরাষ্ট্র যেটা অপারেট করে F-22 র্যাপটর, সেটা কিন্তু টেকনিক্যালি এখন অ্যাডভান্স না, ব্যাকডেটেড। কারণ ওটা তৈরির পর কোনো আপগ্রেড করা হয় না এখনও পর্যন্ত, কিন্তু F-35 নিয়মিত আপগ্রেড করা হইতেছে। F-22 র্যাপটর আসলে যখন তৈরি করা হয় তখন যুক্তরাষ্ট্রের অনেক এক্সপিরিয়েন্সে ঘাটতি ছিল। আহ, তাই এখন যদি ওটা আপগ্রেড করতে যাইতো সেটা অনেক সময় লাগে। যেমন ধরেন ওইটার যদি একটা সমস্যা দেখা দেয়, মেনটেনেন্স করতে 1-1.5 বছর সময় লাগে ওইটা মেনটেনেন্স করার জন্য, কারণ এতটা কমপ্লিকেটেড। যে কারণে F-35 সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠছে, এবং যুক্তরাষ্ট্রের পাইলটরাও আপনার F-35কে এগিয়ে রাখে F-22 র্যাপটারের তুলনায়, কারণ এখানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যেহেতু টেকনোলজি অনেক অ্যাডভান্স, বর্তমান যুগের সাথে তাল মিলে চলতে পারে। 2005 সালে আইসে F-22 র্যাপটর, তারপরে আর আপগ্রেড করা হয়নি। তো যাই হোক, সেই বিতর্ক বাদ দিলাম। F-35 যুদ্ধ বিমানের মানে এটা এখনও অনেক ঘাটতি সম্পূর্ণ একটা যুদ্ধ বিমান, অনেক ঘাটতি আছে। কিন্তু এটা ট্রুলি একটা 5th জেনারেশন ফাইটার হয়ে উঠবে 2028 সালে গিয়ে ব্লক 4 ভেরিয়েন্টে। বর্তমানে F-35-এর ব্লক 3 ভেরিয়েন্ট পর্যন্ত উৎপাদন হচ্ছে। ব্লক 4 ভেরিয়েন্টে যেসব আপগ্রেড হবে সেটা নিয়ে একটু ডিসকাশন করা প্রয়োজন। ফার্স্ট যে আপগ্রেডটা হবে সেটা হলো ইঞ্জিন। এই ইঞ্জিনে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন ইউজ হবে, বা ভেরিয়েবল সাইকেল ইঞ্জিন, যে একই কথা আর কি। অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন কি, এটা 3টে স্টেজে ইঞ্জিনটাকে রান করতে পারবে, অর্থাৎ সাবসোনিক, একটা হচ্ছে ট্রান্সসোনিক, একটা হচ্ছে সুপারসোনিক। ঠিক আছে। এখন এই সাবসোনিক মানে হইতেছে ধরেন ওই ঘন্টায় 600 কিলোমিটারের আশপাশ দিয়ে, আর ট্রান্সসোনিক হচ্ছে ধরেন 1000 কিলোমিটার প্লাস। হ্যাঁ। আর এখানে সুপারসোনিক মানে হচ্ছে ম্যাক অন। এখন ম্যাক অন প্লাস যতটুকু যায় আর কি। এইগুলোর মধ্যে পার্থক্য কী, বা কেন এরকম করতেছে? বর্তমানে ইঞ্জিন কিন্তু আপনার অ্যাডাপটিভ করতে পারে না, অর্থাৎ সাবসোনিক আসতে পারে না, সুপারসোনিকে যাইতে পারে না, এরকম হয় না ইঞ্জিনের ক্ষেত্রে। তো ইঞ্জিন করে কি, আপনার যে কোনো একটা গতিতে চলতে পারে। এক্ষেত্রে ফুয়েল বেশি খরচ হয়। ফুয়েল বেশি খরচ হলে তো আপনার বিমানের রেঞ্জ কমে যায়। তো রেঞ্জ কমে গেলে মানে বিশাল সমস্যা। এগুলো কী সমস্যা সেটা নিয়ে আলোচনা করব একটু পরে। তো প্রথমে আপনার ধরেন অনেক দূরের একটা মিশনে যাইতে হবে, অনেক দূরের একটা মিশনে। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করি, তাহলে আমরা ভালো হবে। কেন যুক্তরাষ্ট্র এই আপগ্রেডটা করতেছে সেজন্য আমি ছবিতে দেখাই। F-35 যুদ্ধ বিমানের যে রেঞ্জ সেটা হচ্ছে আপনার 1200 কিলোমিটার কম্বাট রেঞ্জের কথা বলতেছে, অর্থাৎ 1200 কিলোমিটার কম্বাট রেঞ্জ, অর্থাৎ যাইতে পারবে এবং ফিরে আসতে পারবে। ধরেন এই যে জাপানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি আছে, তো জাপানের বিমান ঘাঁটিতে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রে, এই যে এইটা হলো ওকিনাওয়া, এখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, এখানেও ঘাঁটি আছে জাপানের মেইনল্যান্ডে, এখানেও ঘাঁটি আছে, এখানেও ঘাঁটি আছে। এখান থেকে চীনের মেইনল্যান্ডের দূরত্ব হইতেছে আপনার প্রায় 2000 কিলোমিটারের মতো, 2000 কিলোমিটার। এখান থেকে সেটা কম আছে, আপনার মোরালেস ধরেন এখানে 1000 কিলোমিটারের মতো আছে। তো এখান থেকে তো হামলা করতে পারবে, ওকিনাওয়া থেকে চায়নার মেনল্যান্ডের এই সব অঞ্চলে হামলা করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা খুবই ছোট, যেহেতু দ্বীপ, সেক্ষেত্রে এটা নাও থাকতে পারে। তা আলটিমেটলি আপনার এই মেনল্যান্ড থেকে হামলা করতে হবে, এখান থেকেই চীনে হামলা করতে হবে কখনো যদি যুদ্ধ প্রয়োজন হয়। কারণ যুক্তরাষ্ট্রের একমাত্র এখন ক্লোজ প্রতিদ্বন্দ্বী হবে বা হচ্ছে চীন, অন্য কোনো রাষ্ট্র আসলে যুক্তরাষ্ট্রের ওরকম প্রতিদ্বন্দ্বী না। তো F-35-এর রেঞ্জ হলো 1200 কিলোমিটার কম্বাট রেঞ্জ। তো এখান থেকে মেইনল্যান্ড থেকে কিন্তু চায়না হামলা করতে পারবে না। হ্যাঁ, হামলা করা সম্ভব না, কারণ রেঞ্জ সংকটে আছে। এখানে আইসা থাইমে যাবে। এখন বলতে পারেন মিসাইল হামলা করবে বাকি পথ। মিসাইল হামলা করাটা সহজ নেই F-35-এর জন্য। F-35 একটা কম্প্যাক্ট ফাইটার, সেক্ষেত্রে ওইটা লং রেঞ্জের কোনো মিসাইল বহন করতে পারে না, গ্রাউন্ড স্ট্রাইক মিসাইল বা ক্রুজ মিসাইল। যেটা বহন করতে পারে সেটার রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ ধরেন 160 কিলোমিটার। তো যেটা খুবই কম। সেটাও আসলে প্রপার কোনো ক্রুজ মিসাইল না। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা, এই সমস্যাটা যুক্তরাষ্ট্র সমাধান করার জন্য রেঞ্জ বৃদ্ধি করার প্ল্যান করছে। কারণ রেঞ্জ ছাড়া আসলে ফাইটার হয় না। ফাইটারের রেঞ্জ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট। তো এই সমস্যাটা সমাধান করবে হলো আপনার অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন। তো এই ইঞ্জিন নিয়ে এখন আবার ডিসকাশনে চলে যাই। তো বললাম যেটা, যে 3 স্টেজে কাজ করবে। লং রেঞ্জের মিশনে যখন যাইতে হবে, ইনিশিয়াল স্টেজ অর্থাৎ শুরুতে আপনার বিমান দরকার নাই তো আমার ইসে সুপারসোনিক স্পিড, সাবসোনিক স্পিডে গেলাম ওই 600 কিলোমিটার। যখন আরেকটু বেশি গেলাম তখন আমি
ধরেন ওই ট্রান্সসনিক গতিতে থাকলাম, যেটা 1000 কিলোমিটার। আর যখন আমি একদম ফাইনাল স্টেজে চলে আসছি, হামলা করলাম, ঠিক আছে, হামলা করলাম, তখন আমি সুপারসোনিক স্পিডে চলে গেলাম, অর্থাৎ 1234 কিলোমিটারের বেশি। কিন্তু হামলা করে চলে আসলাম জন্য বেশি গতি ইউজ করলাম। তো এইটা হচ্ছে ভেরিয়েবল সাইকেল। আর ভেরিয়েবল সাইকেল ইউজ করার ফলে কী হয়েছে, যে 600 কিলোমিটার গতিতে, যে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে মোটরসাইকেল চালান, বা আপনার মোটরসাইকেল চালানোর সময় কী হয়, আস্তে করে চালালে, বা গাড়ি চালাইলে, ট্রাক এই সব যেগুলা আস্তে চালাইলে আপনার ফুয়েল কম খরচ হয়। তো সেক্ষেত্রে এই সাবসনিক গতিতে গেলে ফুয়েল কম ব্যয় করবে। তারপরে ট্রান্সসনিকে গেলে আরেকটু বেশি করবে, আবার সুপারসনিকে গেলে 1234, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি গতি, সেটার ক্ষেত্রে আরও বেশি ফুয়েল কনজামশন হবে। তো এত যখন কনজামশন হবে, তখন তো আপনার ফুয়েল শেষ হয়ে যাবে এবং জ্বালানি কমে যাবে, মানে রেঞ্জ কমে যাওয়া। তো লং রেঞ্জে যাওয়ার জন্য আস্তে আস্তে বিমান, যুদ্ধ বিমান পরিচালনা করতে পারবে। এটা হচ্ছে ভেরিয়েবল সাইকেল এবং 6th জেনারেশন টেকনোলজি। তো এটা অ্যাড করবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্লক 4 ভেরিয়েন্ট, আর ব্লক 4 ভেরিয়েন্ট আসবে 2024 সালে। তারপরে এই যে দেখতে পাইতেছেন রাডারও একটা ম্যাসিভ আপগ্রেড করবে। এখানে এপিজি, যুক্তরাষ্ট্রের যে রাডারটা আনবে সেটা হচ্ছে APG-85। বর্তমানে APG-81 রাডার এখানে ইউজ করে, কিন্তু APG-85 রাডার ইউজ করবে, যেটা হবে কি আপনার এনার্জি সেভিং রাডার হবে। এনার্জি সেভিং করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনার F-35 একটা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, সেক্ষেত্রে ওইটা এনার্জি প্রডিউস করতে পারে মোটামুটি 80 কিলোওয়াট সম্ভবত। কিন্তু বর্তমানে এটা প্রায় 40 কিলোওয়াটের মতো বিদ্যুৎ প্রয়োজন হয় F-35-এ, কিন্তু F-35-এর 40 কিলোওয়াট প্রয়োজন হয় কারণ এখানে এখনও কিন্তু আপনার ওই যে জ্যামার, সেগুলো ভালোভাবে ইউজ করা হইতেছে না। ব্লক ভেরিয়েন্টে অনেক জ্যামার ইউজ করবে, যেগুলো লিওনার্দো থেকে অর্ডার দিছে। এছাড়া APG-85 ফুয়েল এনার্জি সেভিং হবে ঠিক আছে, কিন্তু এটা আরও অনেক বেশি পাওয়ারফুল হবে। সেক্ষেত্রে APG-81 থেকে বেশি পাওয়ার এটা লাগবে, কিন্তু যে ফলাফলটা দিবে সেটা APG-81 থেকে ডাবল বেটার বলতে পারেন। তো এই APG-85 রাডারের অনেক বৈশিষ্ট্য থাকবে, যেমন ধরেন এটা APG-81 রাডার যেসব কাজ পারে সেটা তো এটা পারবেই, প্লাস আরও বেটার রেজলিউশন দেবে, এবং সম্ভবত এখানে টার্গেটিং পট নাও লাগতে পারে। ঠিক আছে, APG-85 টেকনোলজিতে টার্গেটিং পট নাও লাগতে পারে। আর টার্গেটিং পট বহন করা মানে কি আপনার স্টেলথি কমে যায়, তো এটা একটা সমস্যা 5th জেনারেশন ফাইটারের ক্ষেত্রে। তো APG-85 সেই সমস্যাটাকে সমাধান করবে। যেমন ধরেন দেখেন এই যে ছবিতে লেগেসি রেজলিউশন, অর্থাৎ একটা শহরের মধ্যে এই যে একটা মাঠ, তো মাঠের আরেকটু বেটার রেজলিউশন দিছে, লো রেজলিউশনে দেখেন একটা মাঠ বোঝা যাইতেছে এখানে। তারপরে মিডিয়াম রেজলিউশনে দেখা যাইতেছে কি মাঠের মধ্যে দু একটা দাগ দেখা যাইতেছে, এরকম আর কিছু বোঝা যায় না। যখন হাই রেজলিউশনে দিচ্ছে দেখেন মাঠের মধ্যে যে ছোট ছোট দাগ, হ্যাঁ, সেইগুলোও বোঝা যাইতেছে। তো মানে কতটা অ্যাডভান্স হবে, এর থেকেও অ্যাডভান্স হবে ওদের APG-85 রাডার। তো ব্লক 4 ভেরিয়েন্ট, যেটা F-35 বর্তমানে যে ভেরিয়েন্টগুলো চলতেছে ওইগুলো আসলে প্রপারলি 5th জেনারেশনের অনেক ঘাটতি আছে, কিন্তু ইন দ্য ফিউচারে সেই ঘাটতিগুলো থাকবে না। একটা যুদ্ধবিমান সব ধরনের মিশন ডাটা লিঙ্কের সাথে অ্যাড করে সব ধরনের মিশন পরিচালনা করতে পারে। তো আশা করা যায় F-35-এর রেঞ্জ হবে আপনার নিয়ার ফিউচারে অলমোস্ট মানে 30% বাড়বে, দাবি করছে জেনারেল ইলেকট্রিক্স। জেনারেল ইলেকট্রিক্স হচ্ছে আপনার যে ইঞ্জিন, অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন, সেই ইঞ্জিনটা তৈরি করতেছে বা অলরেডি পরীক্ষা চালাইতেছে। তো সেক্ষেত্রে 30% বাড়া মানে কত, 1200 কিলোমিটার আপনার বর্তমানে রেঞ্জ আছে। তো 1200 কিলোমিটারে 30% হচ্ছে 400 কিলোমিটার। তো 400 কিলোমিটার এটার সাথে অ্যাড করি, 400 কিলোমিটার এটার সাথে অ্যাড করলে আসে কত, 1800। তো 1800 এলে দেখেন এই যে বলছিলাম এখান থেকে 2000 কিলোমিটার, কিন্তু এখান থেকে 1800, এখান থেকে 1500। তো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান একদম চীনের এই অঞ্চলে এসে বোমা হামলা করতে পারবে, একদম গ্রাউন্ড বোমা, আনগাইডেড। আর গাইডেড বোমা করলে এই পর্যন্ত আসবে। আর ক্রুজ মিসাইল ওই যে 160 কিলোমিটার রেঞ্জে যেগুলো আছে সেইগুলো নিয়ে মোরাললেস আপনি ধরতে পারেন এই জায়গা পর্যন্ত কভার হয়ে যাবে মোরাললেস। তো চায়নার মেইন যে জিনিস মানে অর্থনীতি সব কিছু পরিচালনা হয় এই জায়গার মধ্যে মোরাললেস, আর বাকি জায়গাগুলোতে আসলে জনসংখ্যা খুব একটা থাকে না। তো সেক্ষেত্রে 1800 কিলোমিটার রেঞ্জ মানে মোর দ্যান এনাফ, এবং যেটা যুক্তরাষ্ট্রের চাহিদা সেটা পূরণ করবে মোরাললেস 99% বলতে পারেন।